রিশাদ হোসেন 2023 সালে প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে দেন এই লেগ স্পিনার। অনেকটা তৎকালীন হেড কোচ চান্দিকা হাথুরু সিংহের ইচ্ছা পূরণ করতেই তাকে বাধ্য হয়ে একাদশে নেয় টিম ম্যানেজমেন্ট। বল হাতে দারুণ কিছু করতে না পারলেও নিজের সম্ভাবনার কথা জানান দেন তখনই। ঠিক তখনই তাকে সবাই চিনেছে এটা মনে হয় বলাটা ঠিক হবে না, কারণ রিশাদ বিসিবির রাডারে ছিল 2018 থেকেই। নির্বাচকদের গুড বুকে লেগ স্পিনার হিসেবে বরাবরই তার অবস্থান শুরুর দিকে। জুবায়ের লিখন এবং আমিনুল বিপ্লবদের নিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা ভণ্ডুল হয়ে যাওয়ার পর নির্বাচকদের একমাত্র আশার প্রদীপ হয়েছিলেন রিশাদ। কিন্তু কখনোই ঘরোয়া সার্কিট থেকে কোনো সাহায্য পাননি রিশাদ হোসেন। কোনো ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইতো না রিশাদকে। নিলেও দিনের পর দিন বসিয়ে রাখা হতো বেঞ্চে। দলে রাখলেও পেতেন না পর্যাপ্ত বোলিং কিংবা ব্যাটিং। টাইগার কোচিং স্টাফে থাকা বর্তমান সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের বিপিএল চ্যাম্পিয়ন টিমের অংশ হয়েও ম্যাচ পাননি রিশাদ। বলা হয়েছিল টিম কম্বিনেশনে জায়গা হয় না তার। কিন্তু সবকিছু বদলে গেল এক শ্রীলঙ্কা সিরিজে। ব্যাট এবং বল হাতে নিজের জাত চেনালেন রিশাদ। এরপর জাতীয় দলের হয়ে যেখানেই নেমেছেন সবার প্রশংসা কুড়িয়েছেন এই লেগই। 2024 বিশ্বকাপে হয়েছেন দলের সেরা পারফর্মার। একের পর এক বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও ডাক আসতে থাকে তার। তবে সব ছাপিয়ে উইন্ডিজের বিপক্ষে নেয়া 6 উইকেটটাই এখন রিশাদ হোসেনের ট্রেডমার্ক। এমন দিনে তাই সন্তুষ্টি ছড়ল তৎকালীন প্রধান নির্বাচকের কণ্ঠে। জানালেন রিশাদের মতোই সময়টা সহজ ছিল না তাদের জন্য। রিশাদকে আমরা যখন পিক করেছিলাম তখন কিন্তু ওর জন্য একটা ক্লাবও কিন্তু আমরা তৈরি করতে পারি না যেখানে রেগুলার খেলবে। তো অনেক কিছু স্ট্রাগল করে কিন্তু আমরা একটা সময় এসে কিন্তু ওকে একটা জায়গায় দাঁড় করেছি, হাই পারফরমেন্সে যথেষ্ট ভালোভাবে নার্সিং করিয়েছি। তো আমার মনে হয় যে এই সমস্ত দিক করে কিন্তু ওকে একটা জায়গায় আমরা নিয়ে এসেছি। এখন বিশ্বমানের কোচ মুস্তাক আহমেদের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে, অনেক ডেভেলপ করেছে। তো আমার মনে হয় যে কনসিস্টেন্ট যদি একটা ভালো প্রসেসের মধ্যে থাকে আরও ভালো ক্রিকেট ওর থেকে আমরা দেখতে পারবো। রিশাদের পর এখন অনেকেই আসছেন লেগ স্পিনে, তাই ভবিষ্যতের জন্য এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ নান্নুর। দায়িত্ব নিতে বললেন বয়স ভিত্তিকের নির্বাচকদের। হাই পারফরমেন্স ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্লেস যেখানে খেলোয়াড়দেরকে নার্সিং করা হয়, কোনটা কোন ফরম্যাটে খেলবে তখন ঠিক করা হয়। এটা সিলেকশন প্যানেলের যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কাজ। এখানে সিলেকশন প্যানেলকে চুজ করতে হবে কোন খেলোয়াড়কে কোন ফরম্যাটে খেলাবে, ঠিক ওইভাবে নার্সিং করতে হয়। আরও কিছু লেগ স্পিনার দেশের জন্য দরকার এবং এদেরকে ভালো জায়গায় এনে ভালো জায়গায় নার্সিং করা দরকার। আমার মনে হয় সিলেকশন প্যানেলদের এখানে অনেকটা দায়িত্ব নিতে হবে। উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনায় মুখর নেটিজেনরা, কিন্তু বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না সাবেক অধিনায়ক। তার মতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে যদি উইকেট বানানোও হয় এটা ভুল কিছু নয়। হোম সয়েলে সবসময় কিন্তু সবাই নিজের মতোই কিন্তু উইকেট পান। আপনি ভারতের দিকে দেখেন, শ্রীলঙ্কাতে যান, সবাই সবার মতো কিন্তু উইকেটটা পান। তো এটা নিয়ে আমার মনে হয় এটা নিয়ে বেশি উচ্চবাক্য করাটা ঠিক না, কারণ আমাদেরও কিছু জিনিস আছে টেকনিক্যাল পয়েন্টে যদি আপনি দেখেন আমাদের জয়টাও দরকার। তো এই জায়গায় যদি আপনি 2027 বিশ্বকাপে যদি কোয়ালিফায়ারের জন্য কিছু পয়েন্ট দরকার আছে, র্যাঙ্কিং উপরে যাওয়ার আছে, তো সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমাদের এটা নিয়ে কোনো উচ্চ বাক্য করা উচিত না। খেলাটাকে দেখা উচিত, আমরা কিভাবে খেলছি, কিভাবে জয় করছি, এটাই ইম্পর্টেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।